হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা ভগবানের আশীর্বাদে তোমরা সব ভালো আছো, আমরাও সব ভালো আছি। এই তো বন্ধুরা, সকালবেলায় যুদ্ধ শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে এদিকে বাসি ঝাড়ু দিতে আমি শুরু করে দিয়েছি। আমার দৈনন্দিন যেমন আমার বাড়িতে কাজ, সব কিছু সরিয়ে সরিয়ে আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, যেখানে যা কোথাও চুপড়ি সরিয়ে ঝাড়ু লাগাচ্ছি, কোথাও গ্যাস ওভেনটা সরিয়ে ঝাড়ু লাগাচ্ছি। আমার জানো তো এইভাবে আমি অভ্যস্ত যে সব কিছু সরিয়ে সরিয়ে আমি ঝাড়ু দেবো পরিষ্কার করে। আর কি বলতো, ঝাড়ু লাগালে পরে ছিটকে যায় এখান ওখান করে, যার জন্য আমি জানো তো সবকিছু সরিয়ে সরিয়ে ঝাড়টা আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখো, কথা বলতে বলতে আমি বাকুলটা আমার ঝাড়ু লাগিয়ে দিয়েছি। এবার আমি দেখো আমার গেটের সামনেটা দেবো, আর বাকিটা দেখো আমার বাড়ির পিছনগুলোতেও আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার রান্না চালাটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো সমস্ত আমার পিছনগুলো বা আমার বাকুলটা ঝাড়ু লাগিয়ে দিয়ে আমি এসে গেছি। বাসন দেখেছো, অনেক কটা বাসন পড়ে গেছে, আমি বাসনগুলোকে আমি ধুয়ে মেজে নেবো। আর দেখো রাত্রে করেছিলাম রান্না, যার জন্য দেখতে পাচ্ছ অনেকটা বাসন পড়ে গেছে, ঠিক না? চলো আমি বাসনগুলো মেজে নেবো। মেজে ধুয়ে নিয়ে আমি গুছিয়ে রাখি, তারপর আমি ঠাকুর তলা আমি জলটা দিয়ে দেবো, বা ঠাকুর ঘরটাও আমি পোছা দিয়ে দেবো। দেখো আমি এসে গেছি ঠাকুর ঘরে আমি পোছা দেওয়ার জন্য। বালতিটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি জল ভরে নিয়ে কাপড় ছেঁড়াটা দিয়ে আমি ঝাড়ু পোছাটা আমি করে নেবো ঠাকুর ঘরে। আর দেখো এদিকে ঠাকুর ঘরে ঝাড়ু পোছাটা করে নিয়ে আমি তুলসী তলাটাও আমি ধুয়ে নেবো। আর কি বলো বন্ধুরা, সকালবেলা মেয়েদের যেমন কাজ প্রতিটা সংসারে, সকালবেলা কাজটা অনেকটাই থাকে, ঠিক না? ঠাকুর তোলা নাতা দাউড়ে, ঘর দুয়ার মোছা দাউড়ে, বাচ্চা কাচ্চা ওঠাওড়ে, বাড়ির সকলের কাজ করে। যাদের বাড়িতে গরু আছে, যাদের বাড়িতে ছাগল আছে, সবাইকে বিয়ে করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। যে যার বাড়ি যেমন তার বাড়িতে তেমন কাজ মেয়েদের সবকে সারতে হয়। হ্যাঁ, আর এদিকে দেখো কালকে বাসি বাসনটাই ঠাকুরের বের করাতেই আমি ভুলে গেছি, যার জন্য দেখো আমি ঠাকুর ঘরটা পোছা দিতে দিতে আমি ঠাকুরের বাসি বাসনটাকেও আমি নিয়ে চলে এসেছি। ওগুলোকে আমি ধুয়ে নেবো। দেখো যে বালতি জলটা পোছা দিয়েছি ওর মধ্যে আমি ধুয়ে নেবো, নিয়ে আমি উপর করতে রেখে দেবো। রেখে দিয়ে আবার জলটা ফেলে দিয়ে বাকি আবার একটা নতুন করে জল নিয়ে তুলসী তলাতেও আমি জল দিয়ে দেবো। আমি ওই যে জলটা বললাম ওটা আমি গাছেতেই জলটা ফেলে দিই, জানো তো। এবার দেখো আমি ঠাকুর তলাতেও বালতি করে জল নিয়েছে, নতুন করে জলটা দিয়ে দিলাম। সকালবেলা জানো বন্ধুরা এতটা গরম লেগেছে, বেশ হালকা রোদ্দুরও রয়েছে, কিন্তু কি হাওয়া নেই, যার জন্য জানো প্রচুর গরম লাগছে। আর এখন কি বলতো, বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জানো তো, তবু যেন গরম যাচ্ছে না। চাটা করে নিয়েছি বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লেবু। তোমাদেরকে একদিন বলেছিলাম গরমকালে লেবু চাটাই আমরা খাই সকালবেলা। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 চিল লেবু রস। তিনজনের জন্য দেখো বন্ধুরা, তিনজনের জন্য কাপ নিয়ে নিয়েছি, আর ছেঁকে নেবো। সকালবেলা এদিক ওদিক একটু পিছনে বাড়ির সামনেটা বাসন ধোয়া, মানে ঝাড়ু বাসন ধোয়া এসবগুলো একটু আধটু করেছি। সম্পূর্ণ এখন কাজ সারা হয়নি কিছু, জানো তো। এখন বাজে সকাল 8টা, মানে 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে। আর ওদিকে দেখো বন্ধুরা জামা কাপড় সব কিছু জড়ো হয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড় সব কিছু জড়ো হয়েছে, ঝাড়ু পোছা করে নিয়ে জামা কাপড়গুলো কাচতে লাগবে। কদিন ধরে বর্ষা হচ্ছে, যার জন্য জামা কাপড় জানো তো সব যেন সব স্যাঁতস্যাঁত করছে। কালকে কিছুটা কেটেছি ভাই বোনের, আজকে কাচবো আমার উঠোন। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি আগে জামা কাপড়গুলোই ভাবছি কেচে নিই, কেন মেঘলা মেঘলা করছে তো, শুকনো হতে হবে। কেচে নিয়ে তারপর না বাড়ির কাজটা করা যাবে, ঠিক না? চলো চাটা আমরা দেখো আমি চা খাওয়াটাও সেরে নিয়েছি। চা খেয়ে নিয়ে এদিকে আমি সসপ্যান চা কাপগুলো আরে ধুয়ে নিয়ে রেখে এসেছি কলতলায়। আর দেখো এদিকে জামা কাপড় কটা বললাম যে অনেক কটা জমেছে, জানো তো। কালকে ছেলে মেয়েটা ধুয়ে নিয়েছিলাম, আজকে আমারগুলো লেগেছি, জানো তো। জামা কাপড়গুলো ধুতে অনেকটা কাপড় যেন জড়ো হয়েছিল, কাপড় গামছা অনেকটাই জমা হয়ে গেছিলো। আর এদিকে দেখো
ঝাঁটা নেই জানো তো, একদম ঝাঁটাটা ঝাড়ু লাগিয়ে ছোট্ট হয়ে গেছে। যার জন্য গাছ থেকে একটা পাতা পেরেছি বা কুড়িয়েছি। পাতাটাকে কুড়িয়ে নিয়ে এসে আমি পাতাগুলোকে সাইডে রেখে দিচ্ছি, সময় পেলে আমি চেঁচে আমি ঝাঁটা বের করে নেবো। আর একদম ঝাঁ দিতে পারছি না গো, সেই জন্য আমি না জল গরম করতে করতে ঝাঁটাটাকে আমি পাতাগুলোকে আমি সাইডে করে নিই, ঝুড়ে নিয়ে আর সময় পেলে আমি চেঁচে নেবো। আর এদিকে দেখো করে নিয়ে আমি জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো যা আমার গরম জলটা হয়ে গেছে, এদিকে পাতা ঝোড়াও হয়ে গেছে, বাকি যেন ঘরের কাজটা আমি করে নিয়েছিলাম সেই মুহূর্তে, ঝাড়ু পোছাটা। সেই জন্য আবার তোমাদেরকে ওইটা আমি শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি। আমি এবারে জামা কাপড়গুলোকেও কেচে মিলে দিয়েছি। আর দেখো বন্ধুরা, সৌমিলিকে তো আমি বলছিলাম, আমি দেখ বাবা ফুলের সাইজগুলো বা ফুলটা কত সুন্দর ফুটেছে, ঠিক না? তখন বলছে হ্যাঁ মা, যখন ফুলগুলো ফোটে খুব দারুণ সুন্দর লাগে। তাই মায়ের মেয়ে গল্পগুলোই করছিলাম। আর দেখো অনেক কটা কেচে ফেলেছে, দেখতে পাচ্ছ? পা মোছাগুলোকেও আমি ধুয়ে ফেলেছি। আর এদিকে দেখো জামা কাপড়গুলোকেও সব মিলে দিয়েছি। আর রোদরা যেন মাঝে মাঝে বেশ আসছে। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেলটাও দিয়ে দিয়েছি। দিয়ে বাড়িতে থাকাই বিশেষ কিছু সবজি ছিল না জানো তো, অল্প অল্পই সব সবজি ছিল। যার জন্য ভাবলাম যে না, অল্প অল্প সবজি আছে, একবারে সব সবজিগুলো কেটে নিয়ে একটা সবজি করা যাক। আর দেখো এদিকে ঝিঙে ছিল অল্প একটা, আর ছিল কতগুলো বরবটি কড়াই, আর ছিল কি আলু গাজর। হ্যাঁ, এই কটা সবজি বাড়িতে ছিল জানো তো, ওইগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ভাজা করে নিয়েছি। করে নিয়ে এবার আমি আলুটা গাজরটা ভেজে নেব। আর ওই যে সবজিটা রান্না করব, ওর মধ্যে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি ভেজে তো নিয়েছি, তারপর আমি গাজর আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। একবারে জানো তো এইটা একটা সবজি হবে, সবগুলোকে আলাদা আলাদা করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। দেখো এদিকে আমার আলুটা গাজরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে আমি এবার জলটা দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিলাম। ততক্ষণে আমার এই কড়াইয়ে আলুগুলো সব সেদ্ধ হতে থাকুক, বাকি আমি মশলাগুলোকে বেটে নিয়ে চলে আসি। চিলের মধ্যে সব মশলা বেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার আলু গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। যার জন্য দেখো সবজিগুলো নেড়ে রাখা ওর মধ্যে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ হয়ে গেলে অল্প একটু বাকি ছিল জানো তো, তার জন্য আমি দুবার খুলে নিয়েছিলাম, মাঝে একবার খুলে দেখে নিয়ে বাকি ছিল নিয়ে ঢেলে রেখেছিলাম। তারপর ভাবলাম না হয়ে গেছে, এবার আমি ওটাকে একটু সোমরা করে নিই। এবার দেখো কেটে রাখার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনা, দেখে নিয়েছো, দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সোমরা তো এটা লাগে। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। আর এদিকে দেখো এই যে নাতনি বায়না ধরেছে, ওকে পেয়ারা কেটে দেবো। ওই যে পাশের বাড়ি যার গাছে পেয়ারা হয়েছে, পেয়ারাটাকে নিয়ে এসেছে সৌমিলি। ও বলছে কি যেরকম পেয়ারাটা দাও দিদু। ওকে যাই জিজ্ঞাসা করলাম তুই কিরম করে খাবি, না ও আমাকে ইশারা করে দেখে দিল হাম করে খাবো। আমি আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে একটু মজা করে ফেললাম রান্না করতে করতে। আর এদিকে দেখো সব কিছু মশলা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনটাও দিয়েছি জানো তো, আদা রসুন ওটাকেও আমি দিয়ে ওর মধ্যে মশলাটাকে কষিয়ে নেবো। আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর আমার সেদ্ধ করে রাখা সবজিটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো মিট মশলা আর দিয়ে দেবো। বন্ধুরা রান্না বান্না সব কিছু সেরে নিয়েছি, স্নান টান করে নিয়ে বাসন ধুয়ে নিয়ে একবারে এসে গেছি খাবার থালা। দেখো আজকে খাবারের রান্নাটা হয়েছে কি সজনা শাক ভাজা, সবার পাতে পাতে নিয়ে নিয়েছি। আর নিয়েছি যে সব কিছু সবজি মিক্স করে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি,
আর আছে আমের আচার, আচারটা একটু নিয়ে নিয়েছি। আজ জানো তো বন্ধুরা, আজ আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ দিন, জানো তো। তো গুরুত্বপূর্ণ দিন বলে যে আলাদা করে কিছু রান্না বান্না করতে হবে তেমনটা না, ঠিক আছে। যেমনি করে বাড়িতে রান্না হয় সেইভাবে আজ রান্না বান্না করে নিয়েছি। গুরুত্বপূর্ণটা কি, চলো খাওয়া দাওয়া করে তোমাদেরকে না বলবো গল্পটা। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, সবজিটা কেমন হয়েছে বলি, আর তোমাদের কি কি দাদাভাই গিফট পাঠিয়েছে, কি কারণে পাঠিয়েছে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো, ঠিক আছে। চলো সবজিটা টেস্ট করা যাক কেমনটি হয়েছে। হ্যাঁ, খারাপ হলেও বলবো, ভালো হলেও বলবো। সবজি ভাতটা বাড়া রইলো, কোন দিকে গেল কি জানি। সৌমিলি, আই খেতে বসবো না, ভাত দিয়ে গেছে, বসো। তুলে নাও, খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে। সাইড করে দাও, আবার পরে নেবে। খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে। ভালো হয়েছে বন্ধুরা, চিংড়ি মাছ পড়লে না সব সবজিটাই টেস্টি হয়, ঠিক না। ভালো হয়েছে। এবার তোমাদের বাড়িতে সব কিছু সবজি জমা হয়ে গেলে তার সাথে কি বললাম তো, একটু অল্প একটু চিংড়ি মাছ কিনে নেবে, নিয়ে এবার বানিয়ে দেখবে, সত্যি দারুণ। চলো খাওয়া দাওয়া করে তোমার সাথে গল্প করতে আস। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা এসে গেছি এত সারা গিফট নিয়ে, দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই সব আমাদের জন্য এত গিফট পাঠিয়েছে পাঞ্জাব থেকে। আজকে কি জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে। কিন্তু কি তোমাদের দাদাভাই নেই, সেই কারণে আমাদের কোনো কিছু না পালন করেছি না কিছু করেছি, ঠিক আছে। আমরা কি জানি না জানো তো, বা সায়েন্স সৌমিলি পরীক্ষার জন্য আমি মেতে গেছি, যার জন্য অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। আর আমি না যিনি নামটা মানে আজকে যে দিনটা আমি ওটাও ভুলে গেছি। চলো তোমাদের দাদাভাই গিফট তো পাঠিয়ে দিয়েছে, কালকে আমাকে এই গিফটগুলো পাঠিয়েছে, জানো তো। আজকে আমি কোনোদিন কিছুই আমাকে বলেনি যে হ্যাঁ গিফট পাঠাচ্ছে কি, হঠাৎ করে বললো যেরকম পার্সেল আসছে ওখান থেকে নিয়ে নাও। যার জন্য দেখো পার্সেলটা এসেছে কি, সৌমিলির জন্য দেখো এতগুলো হেয়ার বেন, দেখতে পাচ্ছ, এতগুলো হেয়ার বেন পাঠিয়েছে বাবা ওর জন্য, এতগুলো হেয়ার বেন ওর জন্য পাঠিয়েছে। আর তো চলো আমার জন্য কি পাঠিয়েছে দেখো, 12টা নেল পালিশ, 12টা কালারের নেল পালিশ, দেখতে পাচ্ছ। খুলে দেখাই, 12 কালারের নেল পালিশ। আর দেখো বন্ধুরা, আর পাঠিয়েছে লিপস্টিক, এইটা পাঠিয়েছে 3 পিস। এই লিপস্টিকটা আজকে তোমাদের দাদার দেওয়া, এই লিপস্টিক আমি পরেছি আজকে, দেখো কোনোদিন আমি পরি না জানো তো, আজকে আমি পরেছি একটি লিপস্টিকটা, দেখো আজকে দেখো কালারগুলো খুব সুন্দর সুন্দর, জানো 3টেই খুব সুন্দর কালার। এরকম মানে কে গিফট পাঠালে না দেখে কেউ থাকতে পারে, জানো তো, মনে হয় কতখানে দেখি, ঠিক না। চলো তোমার দাদাভাই আমাদের জন্য এত বেশি পাঠিয়েছে, সব থেকে যেন দামি জিনিস আমাকে পাঠিয়েছে, সব থেকে দামি জিনিস, কোনো কিছুর প্রতি আমার লোভ নেই জানো তো। সব থেকে দামি জিনিস পাঠিয়েছে সিঁদুরের কৌটো, দু কালারের দুটো সিঁদুরের কৌটো, দেখতে পাচ্ছ, সিঁদুরের কৌটো। এটা সিঁদুরটা হচ্ছে নাম কুমকুম, কুমকুম সিঁদুরটার নাম, দুটো, একটা লাল আর একটা আছে মেরুন কালারের। সব থেকে আমার পাওয়া জিনিস আমি পেয়ে গেছি, ঠিক আছে বন্ধুরা। চলো তোমরা দাদাভাই আজকে আমাকে এতগুলো গিফট করেছে, তো মানুষটা আমার সাথে নেই, কী করবো, কোনো কিছু আমি পালন করতে পারিনি জানো তো। কিন্তু আগের বছর তোমাদের দাদাভাই ছিল, ছোটো মোটো করে যা পালন করেছি ওইটা আমি থাম্বনেলে আমি ছবিটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা বেশি আর বড়ো করছি নি, আর না কথাটা বললেই না বন্ধুরা, আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে তোমরা একটু ভালোবাসা দিও। চলো বন্ধুরা,
ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার। আর তোমরা আমাদেরকে দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো, সারা জীবন যেন আমরা সুখে দুঃখে দুজনে পাশে থাকি। চলো বন্ধুরা, বাবা বন্ধুরা টাটা করো। গুড নাইট, টাটা।